আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের সেরা একটা দিন। আজকে ফেসবুক থেকে প্রথম ইনকামের একটা অংশ এতিম বাচ্চাদের জন্য একবেলা খানা খাওয়াবো, তার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আসেন আমরা দোকানে যাচ্ছি। চাল দিয়েন 5 কেজি। 5 কেজি মিনিকেট। মিনিকেট আছে। ভাই তেল দিয়েন 1 লিটার। 1 লিটার আছে। ভিতরে না লবণ দেন কেজি। লবণ কি 1 কেজি? আর সব ধরনের মশলা দিয়েন, ধনিয়া, গোমরি, জিরা। একরকম করে সবগুলা 20 গ্রাম করে দিয়ে দিন। দেন 20 গ্রাম বা 50 গ্রাম। চাল 6 কেজি। চাল 6 কেজি। ডাল 1 কেজি। চাউল 1 কেজি। ডাউল 1 কেজি। রসুন 250 গ্রাম। রসুন 250 গ্রাম। মরিচের গুঁড়া কতটুকু? 100 গ্রাম। তারপরে হলুদের গুঁড়া 50 গ্রাম। তেল 1 লিটার। লবণ হাফ কেজি। হাফ কেজি লবণ। গরম মশলা কত? 20 গ্রাম করে আছে, 20 গ্রাম করে লিখে। মানে একসাথে লিখে নেন তো। ঠিক আছে। নেন গাই নেন, আপনি নেন। আরে আরে নেন না, ওরে নেন, আরে নেন না, ওরে নেন, ওরে নেন। এনে আপনি লেখেন, লাচ্ছি লেখেন, লাচ্ছি লেখেন, এটা তার সমস্যা নেই। আর একটা বস্তা দিয়ে না বই। খুচরা বাজার এখানে আজকে পর্যন্ত শেষ। এখন আমরা গোস্তের দোকানে যাব গোস্ত কেনার জন্য। আপনি খালি এও করবো আর কি। আমার এই দিছে গোস্ত কত টাকা করে আছে? 800 টাকা। 800 টাকা। আমি এতিম বাচ্চারা একটু খাওয়াবো তো, তাহলে আপনি একটু এও করে রাখেন। 3 কেজি দিবেন। 3 কেজি। এটা দেখেন তো ভাই, কোনটা নিলে ভালো? কি করবেন আমারে কোন এদিকে? মানে মানে তেহারি রান্না করলে আমার জাল জাল রান্না না, এমনি তরকারি হবে আর ভাত হবে, সাদা ভাত হবে আর কি। যদি বাচ্চা খাবেন তাহলে আমি দিয়ে বুঝতো ভালো দিকে নিয়ে যাবেন। হ্যাঁ দেন, দেন চর্বি টর্বি না থাকে। আমি দিচ্ছি মানে গর্দানে গোস্ত দিয়ে যে এগুলো হাড্ডি সহ এগুলো এক্সট্রা হাড্ডি না, এই যে এগুলো মাছ কাটা মতো হাড্ডি গোস্ত সব খাই যাবে গর্দানে। আবার হাড্ডি এই জন্য আমি করে দিতেছি বুঝলেন। নিচ থেকে এই যে হাড্ডি দেখা লাগবে না, এই যে একটা বড় হয়ে গেছে। এটা না, এই যে আপনি যে রানের গোস্ত নিতেন, এই যে হাড্ডি, এই যে এগুলো খাইতে পারবেন না না, কারণ বাচ্চা খাইলে তোরা তো হাড্ডি মাড্ডি দেওয়া যাবে না। এই কারণে তো আমি দিতেছি যাতে ওই সব হাড্ডি না আছে। চিন্তা করেন আমি দিতেছি। বুঝতে পারলো। জান এই 3 বাচ্চা খাওয়াবো, জান দিয়ে দিলাম গোস্ত নেই। জান এখন আমরা গোস্ত কেনা সম্পূর্ণ, পরবর্তীতে অন্য বাজারের জন্য যাবো। এই মুহূর্তে মাদ্রাসার কাছে চলে আসলাম। বলো বলো বুঝা। আসসালামু আলাইকুম। রাখবো তাই বাইরে রাখবো? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এদিকে রাখবো? ভিডিও চলতে সমস্যা আছে? ভিডিও করতে সমস্যা আছে? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا তো ভালোই জানেন আজকে যে ভাইয়েরা আজকে যে এই আয়োজন করেছে তাদের মনে কি আশা আকাঙ্ক্ষা আছে মওলা রব্বুল আলামিন সবার মনে নেক আশা আপনি পূর্ণ করে দিন রব্বুল আলামিন তাদের মাতা পিতা দাদা দাদি আত্মীয় স্বজন যারা খবর দেশে চলে গেছে মওলা সবার খবরের সাথে জান্নাতি হাওয়া চালু করে দিন রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন এই মাদ্রাসার তালেবে ইলম ছাত্রদের উচিত করে আমাদের আজকের এই দোয়াটুকু কবুল করে মঞ্জুর করে নিন। আজ এই বাচ্চাদের মুখে এই হাসিটা দেখতে পাচ্ছেন, তার আসল ক্রেডিট কিন্তু আমার একার নয়, এই ক্রেডিট আপনাদের সবার। আপনারা আমার ভিডিও দেখছেন বলে আজ এটা ভালো কাজটা করার জন্য আমরা সফল হয়েছি। আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম ভালো কাজ করতে পারি। বিশেষ করে স্টার সেন্টার ভাইদের জন্য শুভেচ্ছা অভিনন্দন, তারা পাশে আছি বলেই আমরা এই কাজটা করতে সফল হয়েছি। আপনারা বসে হতেন একসাথে।